বন্ধুরা, কাজাখস্তানের ক্যাপিটাল আস্তানাতে আজ দ্বিতীয় দিন। আবহাওয়া ভালো, তাই ভোরবেলায় বেরিয়ে পড়লাম। বন্ধুরা, এই হচ্ছে সকাল কি বলবো 7:30-35 দৃশ্য আস্তানা শহরের। 7টার আগে অবধি অন্ধকারই ছিল, তো সকালবেলা হাঁটার অভ্যাস যেহেতু বেরিয়ে পড়লাম, একটুখানি হেঁটে দেখি কেমন লাগে সকালের সেই দৃশ্য। তো গাড়ি ঘোড়া চলছে এখনো, এবং যেহেতু রাত্রটা যা শেষ হয়ে ভোর হচ্ছে, তাই সমস্ত লাইট ফাইট জ্বলছে এবং চারপাশে এই হচ্ছে গিয়ে দৃশ্য শহরের। ভেরি নিট অ্যান্ড ক্লিন, সুন্দর ঝকঝকে শহর। এটা ক্যাপিটাল অফ কাজাখস্তান করা হয়েছে 1997-এ। তার আগে আলমাতি ছিল ক্যাপিটাল। তো এটা অনেকটা নর্থ অফ কাজাখস্তান, যার জন্য এটা রাশিয়ার অলমোস্ট কাছে, বর্ডারের কাছেই আছে। তাই ঠান্ডাও একটু বেশি। এখানে এই বাসগুলো দেখছেন, এই বাসগুলো হচ্ছে কি সবচেয়ে ভালো মিডিয়াম অফ ট্রান্সপোর্টেশন। আপনার ম্যাক্সিমাম ডিস্টেন্সে যান আপনি 18 টাকা, ইন্ডিয়ান কারেন্সিতে 18 টাকা পড়বে, এবং খুব বেশি রাশ বা কিছু থাকে না ওটাতে, এবং দারুণ কমফোর্টেবল ব্যাপার। তো এই যেমন পরপর বাস আসতে থাকবে, এবং ওদের 2GIS যেটা আমরা গুগল ম্যাপ দেখে থাকি, তো ওদের 2GIS অ্যাপে সমস্ত কিছু লোকেশন ম্যাপের কাজ করে ওটা। বাসের ইনফরমেশনস, কোথা থেকে কত নম্বর বাস কটায় আসবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন পাই। ভেরি ইউজার ফ্রেন্ডলি। তো এই করে আমি যাচ্ছি, সামনে একটা নদী আছে, ভাবছি নদীর পাশে গিয়ে অ্যাকচুয়ালি ড্রোন নিয়ে এসেছিলাম, কিছু ড্রোন শট নেবো। কাল সারাদিন স্নোফল হওয়াতে ওরা বের করতে পারিনি, গোপ্রো বের করতে পারিনি, ভিজে যাচ্ছিল, স্নো পড়ছিল, তাই মোস্ট অফ দ্য টাইম শেডের ভেতরেই ছিলাম। এবং আজ সকালে মেঘলা থাকলেও অনেকটা বৃষ্টি ধরেছে, নেই, তো তাই বেরিয়েছি নদীর পাড়ে গিয়ে ভালো দৃশ্যাবলী যা আছে একটুখানি ড্রোনে ক্যাপচার করার চেষ্টা করব। আস্তানা শহরটা বিশেষ করে ওর আর্কিটেকচারের জন্যই জানা যায়। এখানে ইউরোপিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান টাচ থাকা এরকম মার্ভেলাস সব আর্কিটেকচার রয়েছে, যেগুলো আমি আজ গিয়ে ক্যাপচার করব। বন্ধুরা, মর্নিং ওয়াক করতে করতে এসে গেলাম এটা খুব সুন্দর আস্তানা সিটিতে একটা নদী রয়েছে, ইসিচ। সেই নদীটার উপরে একটা অসাধারণ আর্কিটেকচারে তৈরি ব্রিজ সামনে দেখতে পাচ্ছি, এবং এখন ভাবছি সেটা দিয়ে একবার এপার ওপার করে আসি। এই হচ্ছে সেই ব্রিজটা, এই হচ্ছে সেই নদীটা, এবং তার উপর দিয়ে হচ্ছে সে ব্রিজ। তো ব্রিজের ওপরটা যাই, তার আগে আমি ব্রিজের বাঁ দিকটা একটু দেখিয়ে নিই, হাউ ইট লুকস লাইক। এই হচ্ছে গিয়ে তার চারপাশের দৃশ্য, পুরো এটা ইউরোপিয়ান বা সেন্ট্রাল এশিয়ান লুক, গাছ এবং প্রকৃতির মধ্যে। সেই দূরে একটা অনেকগুলো ব্রিজই রয়েছে নদীর উপর, প্রত্যেকটার স্ট্রাকচার আলাদা, এবং নদীর ওপারে একটা স্টেডিয়ামের মতো কিছু ওপেন থিয়েটার দেখা যাচ্ছে। চলুন যাই ওপারে, তারপর গিয়ে দেখছি। দেখুন বন্ধুরা, সাইকেলের জন্য একটা আলাদা ট্র্যাক করে রাখা আছে, সবকিছুই খুব ডিসিপ্লিনড এবং খুব অর্গানাইজড। গাড়ি, হাঁটা, সাইকেল সবকিছুরই ট্র্যাক আছে, অনেকটা ইউরোপিয়ান স্টাইল। এনিওয়েজ, ব্রিজের স্ট্রাকচারটা আমার অসাধারণ লাগছে সত্যি, এটা না মেনে উপায় নেই। সকালে হাঁটতে বেরোলাম, মর্নিং ওয়াকে বেরিয়ে জুতো বারবার পিছলে যাচ্ছে, বুঝতে পারছি না ব্যাপারটা কি। তারপর দেখি আমার জুতোর দাগ বরফ। মানে এটা কোথায় বলো, একটা ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে নদীর এপার থেকে ওপারে যাচ্ছি। ভাবো তো, হাঁটছি, মর্নিং ওয়াকে বেরিয়েছি, আর পা বারবার পিছলে যাচ্ছে। ভালো করে তাকিয়ে দেখি, আরে এ তো সব বরফ। বন্ধুরা, এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারলাম না, ড্রোনটা বের করে নিলাম। কিন্তু খুব উঁচুতে ওড়াতেও সাহস পাচ্ছি না, কারণ কারো প্রাইভেসি কোথাও কিছু যদি ডিস্টার্ব হয়ে যায়, কিছু ড্রোন ওড়ানোর কিছু রুলস রয়েছে, তো সেই জন্য একটু লো হাইটে ওটাকে ফ্লাই করলাম নদীর উপর দিয়ে, এপার ওপার একটু ক্যাপচার করে।
This morning it was almost -1. So as usual, I started early in the morning. Here the sunrise is at 7. So before that it was dark. I got up as usual and came out on the road to have a morning stroll. So I was walking by the riverside, and this is the surroundings. And now I'll show you something very unique what I have noticed. A house reversed, a house constructed on a reverse design. Just see. So this is the house, and it's really unique. In this unique house, you can very easily get into through these ladders, stairs, and see the design. The grass is on the top, and the top of the house is at the bottom of the grass, and it looks like that. Even the car of the house owner is in reverse position. So it's a beautifully, very aesthetically designed house, and from a distance you can very easily understand that it's a house constructed reverse. That's it. তো বন্ধুরা, মর্নিং ওয়াক এবং সাথে কিছু পিকচারাস্ক সাইটস ক্যাপচার করে নিলাম ড্রোন এবং ক্যামেরার সাহায্যে। তো এবার হোস্টেলে এসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে একটা ক্যাব নিয়ে বেরিয়েছি, যেগুলো ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটি লাইক ন্যাশনাল মিউজিয়াম, তারপর তার উল্টো দিকে রয়েছে পিরামিড, তারপর রয়েছে বাইট্রেক টাওয়ার যেটা 318 ফিট, ওটা রয়েছে আবার প্রেসিডেন্সিয়াল প্যালেসের ঠিক উল্টো দিকে। তো প্রেসিডেন্সিয়াল প্যালেসটা বিশাল ব্যাপার, ওখানে যদিও ঢোকা যায় না ভেতরে, বাট ওখানে প্রেসিডেন্টের অফিস এবং রেসিডেন্স। চলুন বন্ধুরা, এই হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। বাট গতকাল ছিল বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি এবং তুষারপাত হচ্ছিল বলে আসতে পারিনি। বাট অ্যাজ লাক কুড হ্যাভ বিন, আজকে এলাম, আজকে এসে দেখছি ওটা হলিডে, ওটা মাসে একদিন ইট রিমেন্স ক্লোজড ফর স্যানিটেশন। তো এটা হচ্ছে গিয়ে তার ফ্রন্টাল ভিউ, দ্য ফ্রন্টাল ইয়ার্ড অফ দ্যাট ন্যাশনাল মিউজিয়াম। তো কি করব, যেহেতু আজকে বন্ধ রয়েছে, তাই এখানে বসে একটুখানি ড্রোন উড়ালাম, তার আশপাশের ভিউটা ক্যাপচার করলাম। এবং এই হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, তার ফ্রন্টাল এলিভেশন এবং তার লনটা খুবই সুন্দর। যাই হোক, এখান থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ বন্ধুরা, দ্বিতীয় গন্তব্য হচ্ছে ওই পিরামিডটা, যে পিরামিডটার অ্যাকচুয়াল নাম হচ্ছে দ্য প্যালেস অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। প্রতি 2 বছর অন্তর এখানে কংগ্রেস বসে। রিলিজিয়াস লিডার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড দে কাম হিয়ার অ্যান্ড সিট অ্যান্ড ডিসকাস অ্যাবাউট ওয়ার্ল্ড পিস। বন্ধুরা, 1,500 ট্যাঙ্গে টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। ভেতরটা খুবই সুন্দর, মানে কল্পনাও করা যায় না যে বাইরে থেকে যে ভেতরটা এরকম হতে পারে। তো এখানে গাইড প্রতি 1-1.5 ঘন্টা অন্তর 45 মিনিটের একটা গাইডেড ট্যুর দেওয়া হয় ভেতরে। এখানে বিভিন্ন এথনিক গ্রুপসের ট্র্যাডিশনাল ড্রেসেস এটসেট্রা রাখা আছে। এবং 2 বছর অন্তর যে কংগ্রেসটা হয়, সেখানে প্রতি দেশের প্রতিনিধিরা কিছু না কিছু গিফট করে। এইমাত্র যে গণেশের মূর্তিটা দেখলেন, সেটা ভারতের তরফ থেকে দেয়া এবং বিশাল মূর্তি, সেটা খুব সুন্দরভাবে এখানে রাখা আছে।
এগুলো হচ্ছে বিভিন্ন, যেমন কিরগিজস্তান, কাজাখস্তানের বিভিন্ন কমিউনিটিজ, এদের ট্র্যাডিশনাল ড্রেসেস কীরকম হয়, উজবেক ড্রেস কেমন হয়, তুর্কমেনিস্তানে কেমন, এই ধরনের সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্র যেগুলো আলাদা হয়ে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে তাদের প্রত্যেকেরই এখানে ড্রেসেস স্পেসিমেন্টটা রাখা আছে। সো দ্য প্যালেস অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশনের ভেতরটা, বা পিরামিড যেটাকে নর্মালি সবাই বলছে বাইরের থেকে পিরামিডই দেখতে, তার ভেতরটা এরকমই। সেই গাইড ইন রেড কস্টিউম উনি আমাদেরকে লিফট দিয়ে অনেকটা উপরে তুললেন, অনেক কিছু দেখিয়ে দিকে। তারপর এখন এই লেভেল থেকে পিরামিডের বটমের দিকে তাকালে অনেকটা এরকম দেখা যায়। পিরামিডে যতই আমরা উপরের দিকে উঠছি, ভীষণ সুন্দরভাবে বিভিন্ন প্লান্টস দিয়ে ডেকোরেট করা ইন্টেরিয়র্স। বন্ধুরা, এট দ্য টপ রাউন্ড শেপের যে সার্কুলার ফর্মে দেখা যাচ্ছে, ওখানেই কংগ্রেস বসে। এখানে ভীষণ সুন্দরভাবে চেয়ারগুলো সাজানো আছে। আর গোল্ডেন টপটা মানে হচ্ছে গিয়ে প্রসপারিটির সাইন। এবং হোয়াইট পিজিয়ন্স, 130 পিজিয়ন্স আছে, যেগুলোর ছবি ভেতর থেকে দেখা যায়। এই হচ্ছে সেই 2 বছরে একবার বসা কংগ্রেস, যেটা রিলিজিয়াস কংগ্রেস। অল লিডার্স ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড দে অ্যাসেম্বল গ্যাদার হিয়ার টু ডিসকাস অ্যাবাউট ওয়ার্ল্ড পিস। এটা হচ্ছে সেই জায়গাটা, সেই দ্য প্যালেস অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন বা পিরামিড, যেটার উপরে একদম টপ ফ্লোরে এসে এই কংগ্রেস বসার জায়গাটা। খুবই সুন্দর কনফারেন্স হল। এবং এখানে 130টা এরকম হোয়াইট পিজিয়ন। এই হোয়াইট পিজিয়নগুলো ইনার সারফেসে দেখা যাচ্ছে, যেটা সিম্বলাইজেস পিস অ্যান্ড হারমোনি। বাট পিরামিডের বাইরের ছবি একটু আগে যেটা ড্রোন শট দিয়ে আমি দেখালাম, সেখানে ওটার কিছুই দেখা যাবে না। তো সেরকমভাবেই খুব আউটস্ট্যান্ডিং, এটা মার্বেল পিস অফ আর্কিটেকচার বলবো। তো এই হচ্ছে টপ অফ দ্য পিরামিড, যেটা গোল্ডেন। তো গাইড লেডি বুঝালেন যে এটা ইট সিম্বলাইজেস প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। আর সেই 130টা পিজিএনের যে ছবি রয়েছে, সেটা সিম্বলাইজেস পিস অ্যান্ড হারমোনি। সো বন্ধুরা, দ্য প্যালেস অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, এই টাওয়ার বা এই পিরামিডটা দেখা হয়ে গেল। এবার যাবার পালা হচ্ছে গিয়ে দ্য বাইটারেক টাওয়ার। ওটা এখান থেকে কিছুটা দূর ক্যাব নিতে হবে। বাইটারেক টাওয়ার হচ্ছে একটা অবজারভেশন টাওয়ার, যেটার উচ্চতা হচ্ছে 318 ফিট। এবং সেটা টিকিট নিয়ে ঢুকতে হবে। এবং সেখান থেকে বেরিয়ে তারপর যাব প্রেসিডেন্সিয়াল প্যালেস, যেখানে প্রেসিডেন্ট অফ কাজাখস্তান স্টে করেন এবং অফিস মেনটেন করেন। এই মিনারটা হচ্ছে পিরামিডের উল্টো দিকেই। ইট সিম্বলাইজেস দ্য সিটি অফ আস্তানা। এটার উপরে একটা গোল্ডেন ইগল রয়েছে, যে ইগলটা সিম্বলাইজেস ভিক্টরি। এখানে সব কিছুতেই প্রত্যেকটা ট্র্যাডিশনাল ব্যাপারে কাজাখস্তানে আমি দেখেছি ইগলটা থাকবেই। তো ইগল সিম্বলাইজেস দ্য ভিক্টরি। তো চলুন এবার যাওয়া যাক বাইটারেক টাওয়ার এবং দ্য প্রেসিডেন্সিয়াল প্যালেস, এই দুটো এক্সপ্লোর করতে। তো পৌঁছে গেলাম সেই বাইটারেক টাওয়ার। এটাই হচ্ছে বাইটারেক টাওয়ার। এবং তার ঠিক ও পাশটায় ওই দূরে দুটো গোল্ডেন টাওয়ার, দুটো গোল্ডেন আর্কিটেকচার দেখা যাচ্ছে, বিশাল বিল্ডিং, ওই দুটো গোল্ডেন কালারের যেটা রয়েছে। সেটার ভেতর দিয়ে এগোলে তার একটু ভেতরে ওই নীল রঙের যেটা টোম দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্যালেস। তো আগে বাইটারেক টাওয়ারটাকে এক্সপ্লোর করে নিই, যদিও এখানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি এবং স্নো পড়ছে। তাও বাইটারেক টাওয়ারের টপ থেকে একবার ঘুরে আসি, তারপর যাবো। বাইটারেক টাওয়ারে এসছি, বাট এখানে আসতেই স্নোফল শুরু হয়ে গেছে। হাউ ইন্টারেস্টিং, ইউ সি, লাভলি। See, snowfall আমার গায়ে এসে পড়ছে। বৃষ্টির ফোঁটাগুলো একদম সাদা তুলোর মতো হয়ে আমার গায়ে এসে পড়ছে, কি দারুণ লাগছে। দিস ইজ বাইটারেক বিল্ডিং, বাইটারেক টাওয়ার। সেটার উপরে যাব এখন, বাট এখানে পৌঁছতেই সেই স্নোফল শুরু হয়ে গেল, গায়ে পড়ছে। এই যে সাদা সাদা পড়ছে গায়ে, এই চশমায় টুপিতে কত স্নো। হ্যাঁ, ও মাই গড, অসাধারণ ব্যাপার।
শেডের ভেতরে যেতে ইচ্ছে করছে না, কারণ এরকম ভাবে কি বলবো স্নো পড়ছে গায়ে এসে, আর এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স। হাত যদিও জমে যাচ্ছে ঠান্ডায়, কিন্তু এটাকে শুট না করে ভেতরে শেডের ভেতরে চলে যেতে মন চাইছে না। এক অসাধারণ এক্সপিরিয়েন্স। ঠান্ডা লাগছে, বাট স্টিল সকালে দুপুর পর্যন্ত তো আমি আস্তানা থেকে বেরিয়ে যাবো আলমাতির উদ্দেশ্যে। সুতরাং দিস উইল বি মাই লাস্ট মোমেন্টস, a few moments like to enjoy আস্তানা। তো লাইন দিয়ে 2000 ট্যাঙ্গে দিয়ে বা একটা টিকিট কেটে বাইতে রেখে লিফটে চাপলাম, একদম সাঁই সাঁই করে উপরে চলে এলো। উপরে এসে সেই টাওয়ারের টপে যে গোল্ডেন গ্লোবটা দেখা যাচ্ছিল, সেই গোল্ডেন গ্লোবের ভেতরেই আছি এখন, এবং এখান থেকে 4-5টা, ওটা একটা সার্কুলার প্ল্যাটফর্মের মতো, সেটা দিয়ে ঘুরে ঘুরে শহরের 4-5টা এভাবে মানে তার দৃশ্যটা এরকম হয়। সেই আমি দাঁড়িয়ে আছি বাইতেরেক টাওয়ারে, হাইট 318 ফিট। সো এটা অ্যাকচুয়ালি একটা অবজারভেশন টাওয়ার, যেটা কিনা আস্তানা সিটির সেন্টারে অবস্থিত। সেন্ট্রাল হিটিং ব্যবস্থা রয়েছে এখানে। এসে গরম লাগছে ভীষণ, জ্যাকেট খুলে নিয়েছি, এবং বাইকটা দেখতে দারুণ লাগছে এখান থেকে। দেখুন সমস্ত রাস্তাঘাট, গাড়ি চলছে, বাট একদম ছোট ছোট পিঁপড়ের মতো গাড়িগুলো। 318 ফিট উঁচুতে আছি এই মুহূর্তে। তো বন্ধুরা, বেসিক্যালি এটা একটা অবজারভেশন টাওয়ার, শহরের দৃশ্যটা উপভোগ করার জন্য। এটা একদম সিমিলার টু মাহানা খান টাওয়ার, যেটা ব্যাংককে রয়েছে। তো সেটাও এরকম ব্যাপার। 76th ফ্লোরে, গ্লাস ফ্লোরে আপনি দাঁড়িয়ে পুরো শহরটাকে দেখবেন। সেখানেও ব্যাংকক সিটির মাঝখান দিয়ে ইসিম রিভারের মতোই একটা রিভার চলে যায়, চাও ফ্রায়া রিভার। তো সেটার দৃশ্য দারুণ। তো বন্ধুরা, এবার দেখা হয়ে গেল এটা। আর খুব বেশি সময় এখানে আমি নষ্ট করতে চাইছি না, কারণ এখন আমি প্রেসিডেন্সিয়াল প্যালেসটা দেখবো, দিনের আলোতে দেখার ইচ্ছা। তাই জন্য আমি লিফট নিয়ে নামছি নিচে। তো বন্ধুরা, বাইটের টাওয়ার থেকে বেরিয়ে বৃষ্টিটাও একটু থেমে গেছে দেখছি, তো একটু ড্রোন শট নিয়ে নিলাম চারিপাশের কেমন টাওয়ারটা কীরকম সেন্ট্রালি প্লেসে অবস্থিত আস্তানা শহরের, এবং তার চারপাশটা কেমন। বন্ধুরা, আমি এখন এগুচ্ছি সেই প্রেসিডেন্সিয়াল প্যালেস, যেখানে প্রেসিডেন্ট অফ কাজাখস্তান এর অফিস এবং ওনার বাসস্থান। তো এই সামনে হচ্ছে প্রেসিডেন্টস প্যালেস, প্রেসিডেন্টের অফিস এবং রেসিডেন্স। তো আর এই হচ্ছে সেই বাইটেরেক টাওয়ার, 318 ফিট উঁচুতে গিয়ে সেই উপরের বলটার ভেতরে একদম উপরের টম্বে উঠেছিলাম গিয়ে। যাই হোক, ওটা থেকে নেমে সামনেই দেখছি যখন প্যালেসটা দেখে আসছি। বন্ধুরা, ঠান্ডা বাড়ছে, তাই আজকের মতো ডে এন্ড করে দিচ্ছি একটা ক্যাব নিয়ে। হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর কাল সকালে আবার দেখা হচ্ছে।